আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন ভোলা ইলিশ পাকার মাথা সাজিবাড়ি জামিয়া মসজিদের জুমার নামাজ বাদে আজকে এই যে পতিতার বিরুদ্ধে এলাকাবাসী আজকে মানববন্ধন করতেছে। এই মানববন্ধনে হাজার হাজার লোকের সমাগম আপনারা দেখতেছেন। এই মানববন্ধন এলাকাবাসীর দাবি একটাই, এই পতিতার এলাকায় কোনো জায়গা নেই, পতিতার এলাকায় কোনো জায়গা নাই, এই এলাকায় কোনো পতিতার জায়গা হবে না, কোনো পতিতা থাকবে না। ঠিক আছে, আপনারা সবাই দ্রুত লাইভ শেয়ার করে দেন এখন। ঠিক আছে, এখন এই লাইভটা দ্রুত শেয়ার করতেছেন, শেয়ার করে দেন এলাকাবাসী। পুরো এলাকাবাসী মানববন্ধনের জন্য পুরো প্রস্তুত, তাদের ফেস্টুন ব্যানার নিয়ে তারা সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন। সাংবাদিক গেলে ডাইরেক্ট গুন্ডা হয়ে সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন, কারণ এলাকাবাসীর দাবি একটাই, কোনো পতিতার জায়গা নাই। আজকে জুমার নামাজের পর এলাকার মুসল্লি, মসজিদের মুসল্লি সকল মানুষ একসাথে হয়েছে যে মানববন্ধন করবে, কোনো পতিতার এলাকায় জায়গা নাই। লাইভটা দ্রুত সবাই শেয়ার করে দেন। আপনারা সবার থেকে সবার গানে চাপবেন, আর হলো সবার প্রত্যেকের হাত প্রত্যেকে ধরবেন। মানববন্ধনের মূল রোল হলো আমরা প্রত্যেকের হাত প্রত্যেকে হাত প্রত্যেকে ধরেন, প্রত্যেকের হাত প্রত্যেকে ধরেন, হাত ধরেন, প্রত্যেকের হাত প্রত্যেকে ধরেন, হাত ধরেন, হাত ধরেন, হাত ধরেন। দাদা একটু হাত ধরো, তোমার হাত ধরো, ফোন রাখো। প্রত্যেকের হাত প্রত্যেকে ধরেন। ভাই আপনি কি দাঁড়াবেন? দাঁড়ালি ঢুকেন ভিতরে আসে। তোমরা দিকে লাগাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, তাপো তাপো, অনেক জায়গা আছে, ওইদিকে যাও। দাঁড়াবা না, কিছু হয়ে যাবে কোনটা? যদি না দাঁড়াও তাহলে সরো, ক্যামেরার সামনে আইসা। এই তোমরা যদি না দাঁড়াও সরো, সবাই ক্যামেরাতে সবাই উঠে ক্যামেরা ঘুরে গেলে মারো, ক্যামেরা সবার হাত একজনের হাত একজনে ধরেন, সবার হাত সবাই ধরেন, এক পায়ের হাত আরেক পায়ে ধরেন। মানববন্ধনের মূল রুল এটা, একজনের হাত আরেকজনে ধরতে হয়। সবার হাত সবাই ধরেন, সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেন। এলাকার পতিতার ব্যাপারে এই মানববন্ধন এলাকাবাসী করতেছে। কোনো পতিতার জায়গা নেই, এলাকায় পতিতার কোনো জায়গা নেই। এখানে খারে কি লাইভ করবো ওই মাথা তো নেই, মাথা না আমার এখানে পুরোটাই উঠতেছে লাইভে সভাপতি যারা কইতে পারবেন এরা ব্যানারের সামনে হুজুরের এনে থাকবো। ইকবাল আর বিছনা
তুই ক শুরু কর শামিম। আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই অবগত আছেন আমাদের আচ্ছা আচ্ছা আপনারা সবাই অবগত আছেন আমাদের 5 আগস্টের পর আমাদের সমাজ ব্যবস্থা অনেকটাই চেঞ্জ হয়েছে। যেটা হলো আমরা এখন আমাদের নিয়ে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি, আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, আমরা সমাজের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা একটা সমাবেশ করতে পারি, আমরা র্যালি করতে পারি এবং আমরা যখন যেটার বিরুদ্ধে কথা বলা উচিত আমরা তখনই ওইটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, তাই না? 5 আগস্টের আগে আমাদের এটা হইতো না। কেন? ইউনিয়ন থেকে শুরু করে একদম উপজেলা, জেলা এবং হলো ঢাকা সেন্ট্রাল লেভেল পর্যন্ত আমরা কখনোই আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা কথা বলতে পারতাম না। আমরা কোনো কথা বললে তাদের বিরুদ্ধে চলে গেলে তারা আমাদের গলা চেপে ধরতো বা আমাদের বিভিন্ন ধরনের ট্যাগ লাগাতো। ট্যাগ লাগানোর পরে আমরা আমাদের সঠিক বিচার এবং আমরা সঠিক যে মূল কাঠামো, এই কাঠামো আর আমরা প্রতিষ্ঠা করতে পারতাম না। আমাদের সমাজে এমন একটা বেদি, যে বিষয়টা নিয়ে আমরা আজকে র্যালিতে আসছি, যেটা না বললেই নয়, সামাজিক দৃষ্টিতে বলে দেহ ব্যবসা। আমরা এর ভিতরে আরো একটা কথা বলতে চাই, আপনারা সবাই অবগত আছেন কিছুদিন আগে রমজানের ভিতরে মাগুরার একটা মেয়ে নাম আসিয়া, যাকে তার দুলাভাইয়ের বাড়িতে যাওয়ার পরে তার দর্শন করে এবং সে মারা যায়, তাই না? আপনারা সবাই জানেন যে এই বিষয়টা নিয়ে আমাদের সারা বাংলাদেশে খুব তোলপাড় ছিল এবং ভাইরাল বিষয়, আপনারা অবগত আছেন। তারপর আমি আরো একটু বলতে চাচ্ছি এই জন্য যে আপনারা আরো একটু বোঝার জন্য, আমরা আজকে যে মানববন্ধনে আসছি, এই মানববন্ধনটা আসছি কিসের জন্য? যে এই দেহ ব্যবসা যারা করে তাদেরকে আমাদের সমাজে রাখবো না। এই দেহ ব্যবসার সাথে যারা জড়িত তাদের কালো হাত আমরা ভেঙে দেব। আপনারা কি সবাই একমত? এবং তারা যদি আমাদের সমাজে বসবাস করতে হয় আর 10টা ফ্যামিলির মতোই বসবাস করতে হবে। আমাদের সমাজে বাঁচতে হলে সামাজিক ভাবে যেভাবে বাঁচার প্রক্রিয়া আছে ওইভাবেই বাঁচতে হবে, অন্যায় ভাবে কেউ বাঁচতে পারবে না। 5 আগস্টের পর আমাদের সমাজ চেঞ্জ হয়েছে, আমরা সমাজের কথা বলতে পারি, আমরা সঠিক ন্যায় অধিকার আদায় করতে শিখেছি। আমরা এখন আর থেমে থাকবো না। আমাদের সমাজ বাঁচাতে গেলে আমরা যা করণীয় সব করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের মসজিদের ইমাম, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাই শিশু থেকে শুরু করে আমাদের মা বোনরাও দেখেছি আছে, তাই না? এই পরিবারটা আজকে 17 বছর এক ফ্যাসিস্ট সরকারের এক ইউনিয়ন প্রতিনিধির দ্বারা সে এই অপকর্ম চালিয়ে গিয়েছে। যদি তার বিরুদ্ধে কথা বলছে, তার বিরুদ্ধে সে বিভিন্ন ধরনের মানহানি মামলা দিয়েছে, তাই না? আমরা সবাই তো তার সাক্ষী। আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি এই জন্য, আমাদের মিডিয়ার ভাইরা আছে, আপনারা বিষয়টা একটু মিডিয়ায় প্রচার করবেন এবং হলো আমাদের উপজেলা, জেলা এবং ডিসি অফিসের আমাদের ভিডিওটা সবাই শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আশা করি লাইভটা সবাই শেয়ার করবেন। আমাদের প্রশাসনের প্রধান অভিভাবক, আমাদের ভোলা জেলার গর্ব বলা যায়, যাকে আমি খুব আগে থেকেই চিনি এবং আমার ঢাকা সেন্ট্রালের বড় ভাই, সে মানুষটা এমন একটা মানুষ, তার কাছে যদি কখনো কেউ কোনো বিচার নিয়ে যায় তা সে সুস্থ তদন্তের মাধ্যমে তা বিচার প্রক্রিয়া শেষ করে। আমরাও চাই জনাব আজাদ ডিসি সাহেবকে
যে আমাদের এই বিষয়টা সে যেন আমলে আনে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের দোসরের আওতাধীন